কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে তারই কালজয়ী শ্রীকান্ত উপন্যাসের ছায়ায় আমাদের নিবেদন কালের দর্পণে ইন্দ্রনাথ ও শ্রীকান্ত। তার উপন্যাসের নায়ক শ্রীকান্তর লেখনীতে আমরা পাই ইন্দ্রনাথের মতো এক মহাপ্রাণ চরিত্রকে, যার বাল্য সখ্যতা শ্রীকান্তর জীবন দর্শনকে দেয় এক নতুন মাত্রা। বাল্যকাল থেকেই বিশ্ব সংসারে যে ভয় বলে কোনো বস্তু আছে তা ইন্দ্রনাথের অজানাই ছিল। তার চরিত্রে অদৃশ্য ছিল কপটতা নামক লঘু গুণটিও। তাদের বাল্যকালের বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে ইন্দ্রনাথের মানব দরদী পরহিতৈষী কুসংস্কার বিরোধী চরিত্রটি আমরা দেখতে পাই। উল্টো দিকে পাই ইন্দ্রনাথের মাস্তুত দাদা নতুনদাকে। তার মতো স্বার্থপর অসজ্জন ব্যক্তি সংসারে অল্পই দেখা যায়। নতুনদার ক্ষুদ্র স্বার্থ বহনকারী চরিত্র যেন তার প্রতিতুলনায় ইন্দ্রনাথকে আপন মহিমায় আরও ভাস্বর করে তোলে। সেই সময়ের কাল থেকে 20 বৎসর পরের সময়ে আজ আমাদের ক্ষুদ্র প্রয়াসের প্রেক্ষাপট। যখন শ্রীকান্ত ইন্দ্রনাথ বাল্য কৈশোর অতিক্রম করে যৌবনের প্রায় শেষ লগ্নে করেছে পদার্পণ, যখন শ্রীকান্ত তার ভবঘুরে জীবনের ইতি টেনে রাজলক্ষ্মী ও অভয়াকে স্মৃতির মণিকোঠায় রেখে কমললতাকেও বিদায় জানিয়েছে, আমাদের কল্পনায় শ্রীকান্ত ফিরে এসেছে তার একান্ত সুহৃদ অকৃত্রিম জীবন দার্শনিক ইন্দ্রনাথেরই কাছে। সময়ের আয়নায় দেখে নেওয়া যাক, যদি এমন হতো। ভোর হলো রে, নৌকা জাল নিয়ে মোরা ভাসবো জান গাঙেরি পানে। সামালো হেইয়া হো, হেই সামালো হেইয়া হো, হেই সামালো হেইয়া হো। ভোর হলো রে, নৌকা জাল নিয়ে মোরা ভাসবো উজান গাঙেরি পানে। উজান গাঙে তুফান ভারী, মাঝি সামাল সামাল তরি। উজান গাঙে তুফান ভারী, উজান গাঙে তুফান ভারী, মাঝি সামাল সামাল তরি। জীবন মরণ পায়ে ঠেলে, জীবন মরণ পায়ে ঠেলে লড়ব অকল দরিয়ার মাঝেতে। ভোর হলো রে, নৌকা জাল নিয়ে মোরা ভাসবো উজান গাঙেরি পানে।
শ্যামালো হেইয়া হো, এই 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 শ্যামালো হেইয়া। বারো একে বারো, বারো দুগুণে 24, 3 বারো 36, 4 বারো 48, 5 বারো 60, 6 বারো 72, 7 বারো 84, 8 বারো 96, 9 বারো 108, 10 বারো 120। এই পটলা, হ্যাঁ কাকা। কালকে যে পড়াটা দিয়েছিলাম করেছিস? হ্যাঁ কালকের কবিতাটা মুখস্থ করে এসেছি, বলবো? হ্যাঁ বল। আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে, মোর চোখ হাসে, মোর টক বগিয়ে খুন হাসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজকে আমার রুদ্র প্রাণের পল্লালে, বান্ডেকে ওই জাগলো জুয়ার, দুয়ার ভাঙা কল্লালে। আসলো হাসি, আসলো কাঁদন, মুক্তি এলো, আসলো বাঁধন, মুখ ফুটে আজ বুক ফাটে, মোর তিক্ত দুঃখের সুখ আজ ওই রিক্ত বুকের দুঃখ আসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে। বাহ বাহ, বেশ বেশ। এই গোপলা, হ্যাঁ কাকা। তোকে যেটা কালকে করতে বলেছিলাম করেছিস? হ্যাঁ শ্রীকান্ত কাকা, দেখো না এই অঙ্কটা তখন থেকে চেষ্টা করছি, কিছুতেই কই দেখি, পারছি না। দে। এই সহজ অঙ্কটা করতে পারছিস না? প্রথমে ভাগ কর, তারপর গুণ কর। নে ধর। কাকা, বল। নাবালক মানে কি গো? নাবালক মানে হলো নাবালক মানে হচ্ছে নয় বালক যাহারা, বুঝলি? আরে নতুন দা যে, আসুন আসুন, বসুন বসুন বসুন। হতচ্ছাড়া এই কুকুরগুলোর জন্য না সকালে একটু গান গাওয়ার জন্য, বুঝলে ভাই শ্রীকান্ত? বসুন বসুন। রামু, রামু, যাই কাকা বাবু। একবার বাইরে আয় তো। হ্যাঁ বলেন কাকা বাবু। বাবা, ভেতর থেকে একটু তামাক নিয়ে আয় তো। হ্যাঁ এক্ষুনি যাচ্ছি আর এক্ষুনি আসছি। সত্যানাং অধ্যানাং তপ, তা লেখাপড়া হচ্ছে দেখছি। কি লেখাপড়া হচ্ছে একবার দেখি। এই গোবলা, এই গোবলা, বলতো বিষমবাহু ত্রিভুজ কাকে বলে? বিষমবাহু ত্রিভুজ? যে ত্রিভুজের বাহুগুলি যে ত্রিভুজের বাহুগুলি যে ত্রিভুজের বাহুগুলি যে ত্রিভুজের বাহুগুলি ওই বিষম খাইয়া ছিটকাইয়া ছিটকাইয়া পড়ে, তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। হতভাগা কায়কার। আরে থামুন থামুন, এই নিন তামাক খান। বেশ বেশ। জয় বাবা ভোলানাথের চরণের সেবা লাগে। মহাদেব। শিব ঠাকুর এসছে, 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 শিব ঠাকুর এসছে। শিব ঠাকুর এসছে। ও বাচ্চারা, তোমরা কেমন আছো গো? ভালো আছি, ভালো আছি। ও শিব ঠাকুর, তোমার ডুগডুগিটা কোথায় গো? এ পাতলা, তুই থাম তো। ছিনাট বুড়ো, তোমাকে কিন্তু আজকে শিব ঠাকুরের সেই নাচটা দেখাতে হবে। হ্যাঁ গো বাচ্চারা, তোমাদের তো নাচ দেখাবো বলেই তো এসেছি গো।
থামো থামো বাপু, ওই তুমি আর প্রলয় ঘটিও না। তা বলি, এই রোজ রোজ এই বাচ্চাগুলোর মাথা খেতে আসার কি আছে বলো তো? তোমার কি আর কোনো কাজ নেই? বলি এই রোজ রোজ এসে ভূতের নেত্য দেখাতে আসার কি আছে শুনি? পেটের জ্বালা গো বাবু, পেটের জ্বালা। ঘরে আমার নাতিটা দুয়ার চেয়ে বসে আছে। কখন কখন এই বহুরূপীটা দিনের শেষে দুমুঠো ধান কুড়ো নিয়ে বাড়ি ফিরবে, আর 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 ওই অভাগীটা ছানাটার মুখে দুমুঠো অন্ন তুলে দেব গো বাবু, অন্ন অন্ন তুলে দেব। নতুন দা, থাক না ওসব কথা। চিনাত কাকা, এই পয়সাটা একটু রাখো। বাবা রামু, হ্যাঁ বলেন ভিতর থেকে পিসিমার কাছ থেকে গিয়ে একটু সিদে নিয়ে আয় তো বাবা। কাকা, তোমার বাড়িতে সবাই ভালো আছে তো? হ্যাঁ বাবা, নাতিটা ভালো হ্যাঁ আছে? বাবা, হ্যাঁ হুম, বাবা। হুম, হুম। তোমাদের আশীর্বাদে সবাই ভালোই আছে। আয় আয় বাবা আয়, দে এই কাকার ঝোলায় দে। বাবা একটু ধরো হ্যাঁ, তো হ্যাঁ। বাবা। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো, তোমরা সবাই বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো, বেঁচে থাকো, বেঁচে থাকো। তোমরা কিন্তু সবাই হ্যাঁ, ভালো কাকা। থেকো, ভালো থেকো। জয় বাবা ভোলানাথের জয় শিব ঠাকুর, জয় শিব চরণে ঠাকুর, জয় শিবালারি। শিব ঠাকুর, জয় 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 শিব ঠাকুর। চলুন নতুন দা, চলুন। হ্যাঁ চলুন। হ্যাঁ হ্যাঁ। বসুন বসুন। তারপর বলুন, কেমন আছেন? এমনি তো ভালোই। এই ভাই শ্রীকান্ত, এই বলি কি, আমার একটা উপায় ভাই তোমায় করতেই হবে। এই না বললে কিন্তু শুনবো না। উপায়? কিসের উপায়? তোমার ওই বন্ধুটি তোমার কথা কিছুতেই ফেলতে পারবে না, সে আমি নিশ্চিত জানি। আহা, সেসব তো না হয় হলো, কিন্তু ব্যাপারটা কি একটু খুলে বলবেন তো? তোমাদের ওই কাপালিক বাবার কাছে আমাকে একবার নিয়ে যেতে হবে এই বাপু। এই কথা দাও, কথা দাও, কথা আরে দাও। আরে, করেন কি? আচ্ছা আচ্ছা, সে না হয় আমি ইন্দ্রকে বলবো খন। বাঁচালে বাবা তুমি আমার। এই আমার ওই তীর্থযাত্রা কেউ আর আটকাতে পারবে না। এই বলছি, এই আজ আমি চলি তাহলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওই কথা দেওয়ার ব্যাপারটা কিন্তু মনে রেখো বাপু, ভুলো না হ্যাঁ, যেন। ও আমি ভুলবো না। সত্যি কি অদ্ভুত চরিত্র ইন্দ্রের এই দাদাটির। ইন্দ্র, আরে শ্রীকান্ত, সাবধানে সাবধানে, অনেকদিন আসিসনি তো। এই বাচ্চাগুলোর পরীক্ষা নিয়ে একটু ব্যস্ত ছিলাম আর কি। তাছাড়া এই কদিন পিসিমার শরীরটাও ভালো যাচ্ছে না। কেন রে, পিসিমার আবার কি হলো? আর কি, ওই বয়স হলে যা হয় আর কি, এই বিভিন্ন রোগের প্রকোপ। ও হ্যাঁ, বয়স তো হলো পিসিমার অনেকটাই। এই তার ওপর আবার অমাবস্যা আসছে, বাতের ব্যথাটাও বেড়েছে। ছাড় সব কথা, তুই কেমন আছিস বল? তোর তো আবার এখন ইলিশের মরশুম চলছে। আর ভাই, সে গঙ্গা কি আর আছে? মনে পড়ে তোকে নিয়ে এককালে কত মাছ ধরেছি। সে আর বলতে,
ভুলে যাব সেই সব দিনের কথা? ওই ভরা গাঙে তোর পাল্লায় পড়ে মাছ চুরি করতে যাওয়া, উফ, সেই সব দিনগুলো চোখ বন্ধ করলেও এখনো দেখতে পাই জানিস। কিরে ইন্দ্র, কিরে এত রাত্রে কোথায় যাচ্ছিস? এ নৌকা নিয়ে একটু মাছ ধরতে যাচ্ছি। এত অন্ধকারে তুই নৌকোয় চড়বি? ভয় কি রে, অন্ধকার না হলে কি মাছ পাওয়া যায়? তুই যাবি? হ্যাঁ, তুই সাঁতার জানিস? সে খুব জানি। তবে আয় ভাই। ওই যে দড়িটা দেখতে পাচ্ছিস, ওটা ধরে পা টিপে টিপে নেমে যা, সাবধানে নামিস কিন্তু। কিন্তু তুই? ও আমি ঠিক নেমে যাব। ওই যে চড়া দেখা যাচ্ছে, আমাদের নৌকো নিয়ে রেত ঠেলতে ঠেলতে ওর মধ্যে দিয়ে চুপি চুপি যেতে হবে। যদি জেলেরা টের পায়, লগার ঘায়ে মাথা ফাটিয়ে দেবে। তবে আর ও পথে গিয়ে কাজ নেই। কিন্তু ওখানে যাওয়ার আর যে কোনো পথ নেই। তাহলে আর মাছ চুরি করে কাজ নেই। তবে এলি কেন? কাপুরুষ কোথাকার, চল তোকে বাড়ি দিয়ে আসি। কি? আমি কাপুরুষ? কখনো নই। চল, কোথায় যাবি? এই তো চাই। আর না, চল পালাই, জেলেরা টের পেয়ে গেছে। এবার কি হবে? ভয় নেই। ভাই শ্রীকান্ত,
তুই একটু এখানে বস, আমি এক্ষুনি ফিরে আসবো। এখানে কোনো ভয় নেই। কিসে যে তোর ভয় ভগবানই জানে। ভাই শ্রীকান্ত, তোর একটা কথা বলতে ফিরে এলাম। আবার কি কথা? যদি কেউ মাছ চায় খবরদার দিবি না কিন্তু। এই ঠিক আমার মতন হলেও কিন্তু দিবি না। কেন রে? সে তোকে আমি ফিরে এসে বলবো, কিন্তু এই বলে দিয়ে যাচ্ছি, নিজের হাতে কিন্তু খবরদার মাছ দিবি না। রাম 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 রাম। সেদিন খুব ভয় পেয়ে গেছিলি না রে শ্রীকান্ত? সে আর বলতে, প্রাণ নিয়ে যে বাড়ি ফিরবো সেটাই তো ভাবতে পারি। ইন্দ্র, হ্যাঁ, নতুনদার ব্যাপারে তোকে একটা কথা বলার ছিল। নতুন দা? ওরে বাপ রে বাপ রে বাপ! এই ইন্দ্র না কিছুকে ভয় পায় না, শুধু ওই নতুন দাটিকে ছাড়া। তা হ্যাঁ রে, এই বাউন্ডুলে ভাইটিকে আবার তার কি প্রয়োজন পড়লো রে? নতুনদাকে একবার অন্নদা দিদির বাড়ি নিয়ে যেতে হবে। অন্নদা দিদির বাড়ি? সেখানে কি আবার কি করবেন রে তিনি? ওই শ্যামা সঙ্গীত টঙ্গীত গাইবেন আরে নাকি? না না, ওই সাউজির কাপালিক ভাই আছে না, হ্যাঁ, তার কাছে একবার হাত দেখিয়ে কিছু মাদুরি টাদুরি নেবে আচ্ছা। বলেছে। আমি কিন্তু কথা দিয়ে ফেলেছি ভাই। তুই যখন কথা দিয়েই ফেলেছিস, আমি আর কি বলবো। কিন্তু বড় ভয় হয় রে শ্রীকান্ত, বড় ভয় হয়। দিদিরা খুব গরিব তো, নতুনদা যদি ওদের অবস্থা দেখে টিটকিরি দেয় না, সেটা খুব খারাপ হবে। বড় কষ্টে কুসুমটাকে মানুষ করছে রে শ্রীকান্ত। হ্যাঁ রে, এটা তো ভেবে দেখিনি। ঠিক আছে, আমি ব্যাপারটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছি। তার মানে কি আমি তোকে বলেছি তোর কথার খেলা হতে দেবো? ও তোকে কিচ্ছু ভাবতে হবে না, কালকেই চ। তাহলে ওই কথাই রইলো, একদম। কাল দুপুরেই যাব। এই এখন উঠি রে, পিসিমাকে আবার ওষুধ দেবার সময় হয়ে হ্যাঁ গেছে। হ্যাঁ হ্যাঁ, চ চ চ। আমাকেও একবার ওই জেলেদের বস্তির দিকটা ঘুরে আসতে হবে, বুঝলি? কাল রাত্রির থেকে হারান মাঝির বউটার আবার ভেদ বমি হচ্ছে। এই ওদিকে তো আবার শুনছি খুব বসন্ত রোগ হচ্ছে রে। হ্যাঁ, ঠিকই শুনেছিস। হ্যাঁ, তুই তো আর নিজের জন্য কোনোদিনই ভাবলি না। এই, চল চল।
ओ सामो पिया मोरी रंग दे चुनरिया, ओ सामो पिया मोरी रंग दे चुनरिया, रंग दे चुनरिया, रंग दे चुनरिया, ओ सामो पिया मोरी रंग दे चुनरिया, रंग दे चुनरिया हो रंग दे चुनरिया। একেবারে যাচ্ছে তাই। এই ধরো তো সাবধানে, বাবা সাবধানে। শ্রীকান্ত। ह्रीं क्रीं काली कराली जवा कुसुमो संकसाय शक्तिधारिणी चमुण्डाय नमो। उग्ररूपिणी खड्गधारिणी मुण्डमालिनी रक्तपीशनी देवी कालिकाय नमो। সাবধানে নতুনদা, দেখে উঠো। এই আমি হলাম গিয়ে না ওই দর্জি পাড়ার ছেলে, ও জমকেও ভয় পাই না। প্রভু কে? এই যে আমি প্রভু। চেনা চেনা মনে হচ্ছে, কোথায় যেন দেখেছি, কোথায় কোথায়? নলাটি আগে প্রভু, আমি যে থাকি দর্জি পাড়ায়। কি নাম? আগে আগে এই নাম মানে হচ্ছে এই এই নতুন চন্দ্র, মানে মানে ওই সরকার। তা আমার কাছে কি মনে করে? আপনাকে পেয়ে জীবন আমার ধন্য হয়ে গেল প্রভু। উদ্ধার করুন আমায়, উদ্ধার করুন। এই একবার যখন আমার কাছে এসে পড়েছিস, আর চিন্তা নেই তোর। বল বল, তোর কি চাই? প্রভু বলছি, এই আমার আমার গলায় সুর ঢেলে দাও। এই হারমোনিয়ামের জাদুকরটা কিন্তু করে দিতেই হবে বাবা। আর এই কার্তিকের মতন ওই চেহারা করে দাও। আর ওই 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 অমরত্বটাও যদি পরঞ্চ দিয়ে দাও প্রভু। এই পেটের রোগটাও সারিয়ে দিও প্রভু। থাম থাম, হবে রে পাগলা, সব হবে। শুধু রোজ গোধূলি লগ্নে ভর্তুকি দিয়ে চরণামৃত পান করতে করতে 108 বার ওম কালী ওম কালী ওম কালীর নাম জপ করতে হবে। মা, মাগো মা, এর সব স্বাদ পূরণ করো মা। প্রভু 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 বলছি, আবার কি হলো তোর? বল। বলছিলাম কি, যে ওই একটা যদি ওই নিত্যপটীয়সী যদি পাওয়া যেত, মানে মানে ওই আমার গানের তালে তালে একটু একটু কোমর দোলাতো, তালে মানে এটাও প্রভু চাই।
তোর কপালে তো রাজ চিহ্ন দেখছি রে, তুই তো রাজা হবি, রাজা। বলেন কি গুরুদেব? হ্যাঁ, রাজা হব আমি, রাজার নতুন চন্দ্র। রাজা হবি, ওম কালী, রাজা। ওম কালী, 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 কিন্তু ওম কালী। না 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 বাবা, না বাবা, ওই কিন্তু আমি কিন্তু কিছুই শুনবো না। ওই উপায় তোমায় করতেই হবে প্রভু। ওরে, সে কি অত সহজ রে পাগল? তোর রাহুর দোষ আছে, সেটা আগে কাটাতে হবে, যজ্ঞ করতে হবে, মা চামুন্ডার কাছে যজ্ঞ করতে হবে। সে অনেক খরচ রে বেটা, অনেক খরচ। না বাবা, ও সে আপনাকে ভাবতে হবে না, ওই যত লাগে ততই আমি দেবো আপনাকে। মা মা মা, মা, আমার পুণ্য নিয়ে একে উদ্ধার কর মা। ওম কালী রিং ক্রিং দেবী চামুণ্ডায় জয় মা, কালী। জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। রক্ততীষণী দেবী কালিকায় নমঃ। ওম মামা, ও মামা, 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 কুসুম, দিদি কোথায় রে? দেখো না, কাল রাত থেকে মায়ের খুব শরীর খারাপ, কি হয়েছে দিদির? গায়ে জ্বর, বমি হচ্ছে, তাও গেল কাঠ আনতে। তুই দিলি কেন যেতে? ভয় হচ্ছে গো মামা। না না, সে ভয় পাওয়ার কিছু নেই। কাপালিক বাবা বলেছে রাতে পথ্য তৈরি করে দেবে। ও ভায়া শ্রীকান্ত, হ্যাঁ যাই নতুনদা। এই যে শ্রীকান্ত, হ্যাঁ বলুন। তোমার ওই বন্ধুটিকে এইবার ডাকো। আচ্ছা, প্রভুর আদেশ, ওই সন্ধেবেলায় আমাকে আবার মায়ের চরণামৃত পান করতে হবে। ও তুই ভয় পাস না, তুই এখন ঘরে যা, দিদিকে বলবি কাল যেন থাকে, ঠিক আছে? আমি কাল আসবো। মাইন্দক্ষণটা পার করে রাজা হওয়াটা মনে হচ্ছে আটকে দেবে ওই হতচ্ছাড়াটা। এই ইন্দ্র, যাই নতুন দা, যা তুই এখন ঘরে যা, আমি আসবো কালকে, দিদিকে বলিস। চলো নতুন দা, চলো। হ্যাঁ এইবার চলো। হ্যাঁ চলো। এবার তবে রাজা হব, হারমোনিতে বল ফোটাবো, উর্বশীর নেত্রই আমি দেখব মোদির চোখে। ও চিনাত কাকা, ও চিনাত কাকা, আরে একটু দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এই দাঁড়াও দাঁড়াও, এই নাও চিনাত কাকা, এই মাছটা নিয়ে যাও, এক্ষুনি ধরলাম। ভগবান তোর মঙ্গল করুক। তোকে যে তিনি কী ধাতু দিয়ে গড়েছেন তিনিই জানেন। বেঁচে থাক বাবা, বেঁচে থাক। তাই ভর দুপুরে তুমি চললে কোথায় বলো তো? তা এই যে ছিনাত, এই আজ আবার কিসের একটা হচ্ছে শুনি? আহ নতুন দা, তুমি এই গরিব মানুষগুলোর দুঃখ কষ্ট নিয়ে আর কত হাসি মস্করা করবে? এই যে ছিনাত কাকা বহুরূপী সাজে পেটের দায়ে গো, পেটের দায়ে, আর তুমি তো জন্ম বহুরূপী, অমানুষ হয়ে মানুষ সেজে ঘুরে বেড়াচ্ছ। হ্যাঁ ছাড়ো তো, এই ছিনাত কাকা তুমি কোথায় যাচ্ছিলে বলো তো?
আজ 3 দিন ধরে নাতিটা জ্বর ছাড়ছে না। ডাক্তারের হাতে পায়ে ধরে কত সাধলুম, এলো না রে ইন্দ্র, এলো না। বিনা পয়সায় আর কেই বা বেগার খাটতে চায় বল? আমার জোয়ান ছেলেটা 7 দিনের ম্যালেরিয়ায় ভুগে বৌমা আর নাতিটাকে রেখে ও মায়ের কাছে স্বর্গে চলে গেল। এইবার বুঝি ওই নাতিটার পালা। অভাগীটা 3 দিন জলস্পর্শ করেনি, ছেলে কোলে নিয়ে ঠায় বসে আছে যেন পাথরের প্রতিমে। আমি ছাড়া ওদের আর কেউ নেই রে ইন্দ্র, আর কেউ নেই, আর কেউ কেঁদো না, নেই। কেঁদো না কাকা, কেঁদো না। মা কালী ঠিক রক্ষা করবে তোমার নাতিকে। আমি যে করে পারি ওই ডাক্তারকে নিয়ে আসবো। প্রয়োজনে আমার ওই নৌকোটা বাধা দিয়েও আমি আজ ডাক্তারকে নিয়ে আসবো। তুমি যাও ছিনাত কাকা, তুমি বাড়ি যাও। ছিনাত, এই টাকাটা ধরো, তোমার ওই নাতিটাকে বাঁচিও। আজ বুঝতে পারলাম যে তোমরাই প্রকৃত মানুষ। এই আমি বহুরূপী, আমি বহুরূপী, আমি বহুরূপী। ॐ काली काली महाकाली कलायुपदोनी सबाणं करोसङ्गतै नमो। उग्ररूपिणी खड्गधारिणी मुण्डमालिनी चामुण्डाय नमो। ॐ ह्रीं क्लीं काली कराली जवाकुसुमश्चामुण्डा। মা, তোর ছেলেকে দেখা দে মা। তোর এতদিনের স্বাদ আমি এবার পূরণ করবো মা। 1600 উপাচারে 16টি রক্ত চান করাবো মা। তন্ত্র সাধনায় সিদ্ধি লাভ কেউ আটকাতে পারবে না মা, কেউ আটকাতে পারবে না। এতদিন ওই অন্নদা হারামজাদিটার জন্য তোকে অভুক্ত রাখতে হয়েছে। সাপের বিষ দিয়ে ওই অবাগির বেটিটাকে শেষ করেছি। ওম কালী খড়ালি বিনাশ নাশিনী শক্তি রূপিণী। আর 7 দিন মা, আর 7 দিন বলি দেব, নর বলি, শক্তি দেবা, সিদ্ধি লাভ। তন্ত্র সাধনায় সিদ্ধি লাভ কেউ আর আটকাতে পারবে না মা। কি রে ইন্দ্র, চুপ করে বসে আছিস যে? কি ব্যাপার, মাছ ধরতে যাসনি? দিদি মারা গেছে রে। কি বলছিস, কখন? কাল রাত্রিবেলা এই দাও করে ফিরলাম। দুঃখ করিস নে ভাই, অন্নদা দিদি স্বর্গে গিয়ে তার দুঃখ কষ্ট থেকে মুক্তি পেয়েছে। একদিকে ভালোই হয়েছে।
হে ভগবান, এ তোমার কেমন বিচার ছিল? তুমি তার জাত, ধর্ম, সমাজ, সংস্কার সব নিয়ে নিয়েছিলে। সতীলক্ষ্মী দিদিটার কপালে অসতীর কালো ছাপ মেরে চিরকালের মতো তুমি সমাজে নির্বাসিত করেছিলে। তবু তাকে হারাতে পারোনি। আর আজ এই অমূল্য প্রাণটা নিয়েও কি তুমি জিততে পারলে? আমার একটা কথা রাখবি ভাই শ্রীকান্ত? হ্যাঁ, বল না। নিজের জন্য চাইছি না, আমার বাউন্ডুলে জীবন। ভূত, পিশাচ, আত্মা কাউকে কখনো প্রশ্রয় দিই। জানি না কোনোদিন তারা একসাথে প্রতিশোধ নেবে কিনা। মরতে আমি ভয় পাই না শ্রীকান্ত, কিন্তু কিন্তু বড় চিন্তা হয় রে। এই ইন্দ্র, কি আবল তাবল বকছিস বলতো? কিসের চিন্তা তোর? কুসুম। কুসুম মানে ওই অন্নদা দিদির মেয়ে কুসুম? কি হয়েছে তার? জানিস শ্রীকান্ত, একদিন ঝড়ের রাতে ওই শ্মশানের চর থেকে কুসুমকে কুড়িয়ে পেয়েছিলাম। কলেরায় মরে গেছে ভেবে কোনো অভাগী হয়তো শুইয়ে দিয়ে গেছিল। সেই থেকে ও দিদির কাছেই মানুষ, দিদিকেই মা জানে। দেখতে দেখতে কত বড় হয়ে গেল আমার ছোট্ট কুসুমটা। এই আসছে অমাবস্যায় 16 বছর হয়ে যাবে ওর, জানিস? এখন তো আর দিদিও রইল না রে। আর ওই কাপালিকটাকে আমি একটুও বিশ্বাস করি না। তুই কি বলতে চাইছিস বলতো? আমি তো কিছুই বুঝতে পারছি না। ভাই, আমার কুসুমের দায়িত্বটা তুই নিবি ভাই। তোকে আর আবার সাধ বা সাধ্য কোনোটাই যে আমার নেই রে ইন্দ্র। তাছাড়া ছোটবেলা থেকে আর কাপুরুষ হতে দিলি কই। ঠিক আছে, তুই কিছু চিন্তা করিস না। আজ থেকে তোর কুসুমের দায়িত্ব সব আমার। আমায় বাঁচালি শ্রীকান্ত। দেখ, ছোটবেলায় তোকে কেমন অপয়া বলে গাল দিতুম, আর আজ মা কালী সেই তোকে দিয়েই আমার পাপের প্রায়শ্চিত্ত করালো। কিন্তু আমি তো ভাবছি অন্য কথা। কাপালিকের কাছ থেকে কিভাবে কুসুমকে বের করে আনা যায় তার একটা ফোন দিয়ে আঁটতে হবে। ঠিক আছে, তুই চিন্তা করিস না, আমি দেখছি কি করা যায়। তোকে যে আমি খুব ভালোবাসি রে শ্রীকান্ত। তুই ছাড়া আমার এমন বন্ধু আর একটিও নেই রে। জগতে আসে ফিরে বারে বার, ওহ মন আমার ছড়াতে সখার গলি। কেশবের ওই সুদামা, কেশবের ওই সুদামা। পরের দুঃখে ব্যথা পেয়ে চোখের জল ফেলা সহজ নয়, তা অস্বীকার করি না। কিন্তু তাই বলে সেই দুঃখের মধ্যে নিজের দুহাত বাড়িয়ে তাকে জড়িয়ে ধরা, সে যে ঢের কঠিন কাজ। সত্যিই তো, অকপট সহজ বুদ্ধি তো সংসারের পরম বুদ্ধি। ইহার উপর তো আর কিছু নাই। কিন্তু কিন্তু কে ইন্দ্রনাথ? মানুষ, দেবতা না পিশাচ? এই হৃদয়ে তুমি কি দিয়ে গড়েছিলে প্রভু? ধন দৌলত বিদ্যা বুদ্ধি তো তোমার অফুরন্ত ভান্ডার থেকে দিয়েই চলেছ, কিন্তু এত বড় একটা মহাপ্রাণ এখনো পর্যন্ত তুমি কটাই বা দিতে পারলে? নতুনদা? কে? ও শ্রীকান্ত, এসো ভায়া। তা বলো, কি বলবে? আসলে কাল ওই ইন্দ্রর অন্নদা দিদি আছেন না, উনি মারা গেছেন। সে কি ভায়া? তাই ইন্দ্র চাইছে অন্নদা দিদির মেয়ে কুসুমকে আমার কাছে আমার বাড়িতে নিয়ে এসে রাখি। তা আমায় কি করতে হবে ভায়া? কাপালি কত সহজে
কুসুমকে ছাড়তে চাইবে না। তাই কাপালিকের কাছ থেকে কুসুমকে বের করে আনতে আপনার একটু সাহায্য লাগবে। অবশ্য যদি আপনি করতে চান তবেই। ভায়া শ্রীকান্ত, আজকেই তুমি যাকে দেখছো না, সে প্রকৃতই তোমাদের নতুন দাদা। তোমার ওই বন্ধু ইন্দ্রনাথ, সে আমার পুনর্জন্ম ঘটিয়েছে। এতদিন কত ঠুনকো অহংকারে না জানি কতই পাপ না করে ফেলেছি। তা আজই তোমার ওই বন্ধুটির যদি কোনো কাজে আমি লাগি, তা দিয়ে আমি আমার সব পাপকে ধুয়ে ফেলতে চাই। বলো বলো তো কি করতে হবে? কিছুই না, কালকে একবার আপনাকে কাপালিকের কাছে যেতে হবে। আপনি কাপালিকের কাছে গেলে ও বেটা সন্দেহ করবে না। তবে আমি আর ইন্দ্র থাকবো। বেশ, তাই হবে। আজ তাহলে চলি নতুনদা, আমাকে আবার যাবার পথে একবার ছিনাথকুড়োর বাড়ি যেতে হবে। বেশ বেশ, এসো ভায়া শ্রীকান্ত, সাবধানে যেও হ্যাঁ কিন্তু। হ্যাঁ, আসছি। চামুণ্ডায় নমঃ। উগ্ররূপিণী খড়গধারিণী মুন্ডমালিনী দেবী চামুণ্ডায় নমঃ। রক্তত্রিধনী দেবী কালিকায় নমঃ। রক্তবীজ বিনাশিনী ত্রিনয়নী মুক্তকেশিনী দেবী কালিকায় নমঃ। চামুণ্ডায় নমঃ। ওম হ্রিং ক্লিং কালী। তোর এতদিনের স্বাদ এবার আমি পূরণ করব মা, পূরণ করব। ওম কালীকে মা মা। নে মা নে মা। ওম হ্রিং ক্লিং কালী কালী দেবী চামুণ্ডায় নমঃ। জবা কুসুম সংকাসং কাশ্যপ্রিয় মহাদ্যতিং। ওই উজবুকটা আসছে মনে হচ্ছে। এসো হে নতুন চন্দ। প্রভু, এই আপনার দেখা পাবো বলেই তো মনটা কিরম আনচান আনচান করছিল। বটেই তো এ তো মা ভবতারিণীর টান রে বেটা। সব নিয়ম পালন হচ্ছে তো? সে কথা আর বলতে প্রভু। ওম হ্রিং ক্রিং কালী কালী মা। ওই যে পানেজি, ওই যে মা মা। ওম ক্রিং ক্রিং কালী কালী মা। तारानाथ कपालिक, तुम्हारा नाम हो? हाँ हाँ, हमारा ही नाम है। कल तुम्हारा यहाँ पे एक औरत का मौत हो गया, खबर मिला है। ওই ইন্দু হারামজাদাটা মনে হয় সব বুঝতে পেরে গেছে। वो कौन थी तुम्हारा? हमारा कोई नहीं था, मेरा दादा का बीवी था। उस औरत का एक लड़की है ना? হ্যাঁ হ্যাঁ, এই যে इसको जमींदार के सामने बयान देना पड़ेगा। ए लड़की, चलो मेरे साथ। ना। चलो मेरे साथ, चलो। না না, এ কোথাও যাবে না, কোথাও যাবে না। चुप! ज्यादा बोलेगा तो तुमको भी काल कटड़ी में चालान कर देंगे। কুসুম, উঠে আয় তুই আমার কাছে।
চলে আয় ইন্দ্র, চলে আয়। চল কুসুম, বাড়ি চল। হ্যাঁ হ্যাঁ, চলো 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 সবাই। হ্যাঁ চলুন নতুন দা। দাদা, তুই আমার মায়ের মুখে গ্রাস কেড়ে নিয়েছিস শয়তান। ভণ্ড সাধু, আজার নিস্তার নেই তোর আমার হাত থেকে। আমি জানি আমার দিদিকে তুই খুন করেছিস, তোর আর নিস্তার নেই। ছেড়ে দে শ্রীকান্ত, ও মরলে আমার দিদির আত্মার শান্তি পাবে। ছেড়ে দে ইন্দ্র, ছেড়ে দে। শ্রীকান্ত, ওকে মরতে দে তোরা। ছাড়। শ্রীনাথ ভাই, আগে যাও, ওই লতাটা দিয়ে ওই ভণ্ডটাকে বেঁধে ফেলো কি। পড়ে থাকে এখানে, শিয়াল কুকুরে খাক ওকে। ওর পাপের সাজা এবার মা কালী দেবে। চল কুসুম। কাঁদিস নে মা, কাঁদিস নে। আজ থেকে তোর সব দায়িত্ব শ্রীকান্ত। ভালো থাক মা, ভালো থাক। এসো কুসুম। চলি রে ইন্দ্র।
সতী পৈশাচিক উল্লাসে নারীকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়ার সে এক নৃশংস প্রথা, যার চোরা স্রোত সেদিনও বিদ্যমান ছিল ভারত মায়ের বুকে। তেমনি এক বাল্যবিবাহের অভিশাপে নিমজ্জিত অপ্রাপ্ত বয়স্কা অনল বন্যের দংশন থেকে বাঁচার তীব্র তাগিদের ভ্রমে বেছে নেয় মৃত্যুকে অন্যরূপী। কিন্তু না, ঈশ্বরের ইচ্ছা বোধহয় একটু অন্যরকমই ছিল। মানবিকতার অক্লান্ত সৈনিক ইন্দ্রনাথের বজ্র কঠিন দুটি হাত তাকে উদ্ধার করে সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে। সে ফিরে পায় নতুন জীবন। হে মানবতার পূজারী, মুক্তিপথের অগ্রদূত, আমরা নারীরা কায় মনোবাক্যে প্রার্থনা করি, যুগে যুগে যেন তোমার মতো সন্তান আপন জঠরে ধারণ করতে পারি নিজেদেরই স্বার্থে, এ পৃথিবীর স্বার্থে, সর্বোপরি মানুষের স্বার্থে।